আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকালে এই যে বালতিতে শাক, কচু শাক কেটে রাখা হয়েছে। কচু শাক হলো আমাদের ছাদের উপরে আমাদের কিছু সবজির গাছ দেখাইছিলাম আপনাদেরকে। তরমুজগুলি যে তখন কিন্তু চেনা যাইতেছিল না তরমুজ নাকি বাঙ্গি নাকি শসা। তো এখন আমি ক্লিয়ার হয়েছি যে এই গাছগুলিতে তরমুজ ধরতে শুরু করছে। দুইটা তরমুজ দেখাইছিলাম, ছোটো ছোটো। হায় হায়, পোকা! এটা পোকা আক্রমণ করছে। এটা মনে হয় পোকা নষ্ট করে ফেলছে। এটা ছোটো থাকতেই, এটা বড় হতে দেয় নাই। এটা হলো এই যে পোকা সম্ভবত রস খাইতে যাই আর ছিদ্র করে ফেলছে। আর একটা আছে একটু বড় হয়ে গেছে। এটা এই যে ওর নিজের গায়ের যে চেহারা সেটা ফুটে উঠছে এখানে, ক্লিয়ার বোঝা যেতেছে এটা তরমুজ। মানে যে ছাপা কালো ড্রা কাটা দাগ সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আর গোলাপ ফুল বালতির মধ্যে। এই পাশের বাসার বৌদিরা এগুলিতে সবসময় পূজা টুজা করে, তো তাদের সবসময় লাগে এগুলি। এই জন্যে মূলত ফুল গাছ প্রতিদিন সকালবেলা এসে তারা তুলে নিয়ে যায়। ছেঁচি শাক নাও, আরও নাও, আছে তো আরও। কি পরিমাণ ঘাস হয়েছে এই জায়গা। এই যে আলু গাছ, এগুলি হচ্ছে আলু গাছ। আলুর পাতা থেকে মিষ্টি আলু, এগুলো হচ্ছে যেগুলি মিষ্টি আলুর পাতা। এগুলি শাক রান্না করে খাওয়া যায়। আমার জানা ছিল না, কিন্তু এগুলি ডাঁটা তো শক্ত, ডাঁটি তো শক্ত। এই ডাঁটি রান্না করা যাবে না মনে হয়, তাই না? শুধু শুধু পাতা। এই যে এই গাছ এর অংশ কিন্তু পুরো শক্ত, সিদ্ধ হবে না। আমি করা তুলি। শক্ত রে, আমি ছিঁড়তে পারি না। গাছ উঠে যায় না, হয় না আমার দ্বারা। এই জন্য ওই জায়গাগুলি কাটো। তুমি তো পুরো গাছ উঠে দিলাস, ওই গাছের থেকে আবার হবে না? তুমি গাছ উঠে কে? কে এইখানে আর হবে না এগুলি? মাটি নিয়ে যাবো না, অন্য গাছ লাগাবো না। এই যে এই মরিচ গাছগুলিতে কুকড়াই গেছে। এগুলি কিসের কারণে যে কুকড়াইলো? পোকা সম্ভবত। যাই হোক, আমি এক ধরনের সারের অর্ডার করছি। সেই সারগুলি আজকে মনে হয় হাতে পাবো। হাতে পাইলে ওইগুলি আজকে আবার এই গাছে প্রয়োগ করব। যদি ঠিক হয় তো গুড, না হলে আবার কীটনাশক প্রয়োগ করব। এই হচ্ছে মিষ্টি আলু। অলরেডি আলু হয়েছিল, আমরা উঠেই ফেলেছি। খুব সুন্দর হয়ে গেছে। এগুলো আলুর শাক, এই হলো আলুর শাক। আর এই হচ্ছে আলুর গুঁড়া, যেগুলিতে আলু ধরছে। নাও এখন এই বেসন রাখবা না আলু শাকের। ছাদের উপরেও শাকসবজি হয় যদি মানুষ সেভাবে যত্ন করে, কিন্তু আমরা যত্ন করি না, তাই আমার কথা হয় না, এই নষ্ট হয়ে যেতেছে। এটা কিন্তু কচু শাক, সাথে এটা কলমি শাক। এই আগাটা কাইটে নেই। কলমি শাকের একেবারে গুঁড়া পর্যন্ত খাই ফেলান যাবে, নরম। এটা অনেক নরম। ভিতরে দাও, বালতির ভিতরে দাও। এটা নিয়ে আসো, বালতি নিয়ে আসো।
এই গাছটা খুব সুন্দরভাবে ফুল টুল হয়েছে, দেখা যাক কি পরিমাণ মরিচ ধরে। ফুলের মুখ যতটুকু তার সাথে বেশি মোটা এখান দিছে, ভিতরে যায় নাই, নিবে বসে রয়েছে। এই যে যাচ্ছে। এখানে ভ্যারাইটিস অনেক প্রকারের শাক আছে। এর মধ্যে আছে কুমড়া শাক, সাথে আছে কচু শাক, সাথে আলু শাক। এগুলি হচ্ছে আলু শাক, এই যে আলু শাকের ডোগা, মিষ্টি আলুর ডোগা। এগুলি কুমড়া, আর এইগুলি হচ্ছে কচু নিচের দিকে। আর আছে হলো আমি কলমি শাক তুলছি, এটা কলমি শাক। আর কি জানি আছে, এইগুলির নাম কি? এইগুলি এইগুলি পাউরুটি, হ্যাঁ, পাউরুটি শাক আমরা পাউরুটি। পাহাড়ে শাক। এগুলি সব ছাদের উপরে বিভিন্ন ঝুড়িতে হয়েছে। এগুলি হলো মানে কোনো মেডিসিন ছাড়া, কোনো ওষুধ টষুধ প্রয়োগ ছাড়াই অটোমেটিকলিতেই হয়েছে। এগুলোর যে মুখ, সেই মুখ দিয়ে এই মোটা মোটা লাকড়িগুলি ঢোকে না। এই যে এখানে বার করে রেখে দেওয়া লাগলো, এখন তো এখনো জ্বলতেছে আগুন সহ। চিকন একখান দিলাম, দেখি এখানে জ্বলে কিনা। এখানে অলরেডি জ্বলতেছে। আর নতুন চুলা তৈরি হতেছে। এই যে এটার মধ্যে মুখ বড় করে রাখতে হবে, যাতে করে সব ধরনের লাকড়ি দেওয়া যায়। আমাদের বর্তমানে রান্না বান্না ছাদের উপরে হইতেছে বেশিরভাগ দিনগুলিতে। মানে সকালে যদি বাসায় বিদ্যুৎ থাকেও, তবুও আমরা অনেক সময় ছাদে রান্না করতেছি। আবার গ্যাস থাকলেও ছাদে রান্না করতেছি, কারণ ছাদের যে মাটির চুলা, এই মাটির চুলার রান্না আর গ্যাসের বা কারেন্টের রান্না এক পদের স্বাদ না, স্বাদের মধ্যেই ভিন্নতা আছে। সে কাঁঠালের বেশি আর শাক আর আম কি করবার আনছিস? আপনাকে দেওয়ার জন্য কোথায় রাখছিস? ঘরে পাকা আম আছে না কাঁচা আম? পাকা পাকা আম কিন্তু খাওয়া যাবে না। আর কি শাক? নিয়ে গেছে দাদি, শাক 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 নিয়ে আর কি আর কি? শাক রান্না আর ওই যে কে? এই যে সব ও, ওর নাম সাকিব না? না আশিক। আশিক, হায় হায়, তুই একটু বড় হয়ে গেছিস। তুই বলে খালি চুরি করিস, মাসির কাছে তো ফল চুরি করে নিয়ে আসিস। তুই বলে মোবাইল কিনছিস? ছোট ছোট সাইকেল কিনে 4 বছর পরে বড় সাইকেল কিনছে, বেঁচে নাই সেই ছোট সাইকেল। সেটা রয়ে গেছে। মোবাইল নষ্ট হয় নাই? কি মোবাইল কিনছিস? বড় মোবাইল? কি করবার? টিকটক দেখবার? তুই টিকটক করিস না? সিগারেট টিগারেট খাস নাকি আবার? হ্যাঁ, আচ্ছা তাহলে দেবো আছে। ওরা লামনি আসছিস, হায় হায়। দেখি এটার নিচে কি? এগুলি হচ্ছে পাট শাক। আচ্ছা পাট, এগুলো হচ্ছে পাট শাক। পাট শাক খাবো কেমনি ক? পাট শাকে তো মানুষ স্প্রে করে পোকা মারার, স্প্রে সেনা মারার স্প্রে করে, প্রত্যেক দিন স্প্রে করে পাট শাক। তবুও চেষ্টা করে দেখবেন, জ্বালাইলে যদি স্প্রে বিষাক্ততা নষ্ট হয়। আর এটা হচ্ছে কাঁঠালের বীজ, এগুলি ভাইজে খাওয়া যাবে। কাঁঠালের বীজ ভাইজাও খাওয়া যাবে, তরকারি রান্না করেও খাওয়া যাবে। অনেকগুলি কাঁঠালের বীজ আছে এখানে। এটা একটা ঝুড়িতে দিয়ে রোদ্র দেওয়া লাগবে আজকেও, চলিবি। আর এগুলি হচ্ছে পাকা আম, কাঁচা আম মিক্সড। সকাল সকালে আমাদের বাসায় চলে আসছে পাশের বাড়ি থেকে, মানে আমার বোনের বাড়ি থেকে। আমরা 5 মিশালি শাক ব্যবস্থা করছি রান্না করার জন্য, এই যে বিভিন্ন প্রকারের। আর এক বাসা থেকে যে আসলো আর এক পদের শাক। শাক খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ভ্যারাইটিস শাক, সাথে পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ কুচি করা।